মৃত্যুর পর মানুষ কোথায় যায়? সত্যিই কি স্বর্গ আছে, নরক আছে, নাকি সবই মানুষের কল্পনা? আপনি কি কখনো ভেবেছেন মৃত্যুর মুহূর্তে আত্মার সাথে ঠিক কী ঘটে? আমরা যারা বেঁচে আছি তারা শুধু গল্প শুনি, কিন্তু গরুড় পুরাণ এমনই কিছু কথা বলে যা শুনলে আজও মানুষ ভয়ে কেঁপে ওঠে। আজকের ভিডিওতে আমরা জানব স্বর্গ ও নরক কি সত্যি আছে, গরুড় পুরাণ কি বলে মৃত্যুর পর আত্মার যাত্রা নিয়ে, যমদূত কারা, পাপ আর পুণ্যের বিচারই বা কীভাবে হয়, আর 28টি নরকের ভয়ঙ্কর শাস্তি কী হয়। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষ অংশে এমন এক সত্য আছে যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। চলুন তারা না দেরি করে ভিডিওটি শুরু করা যাক, আর অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। গরুড় পুরাণ আসলে কি? গরুড় পুরাণ হলো 18টি মহাপুরাণের একটি, যেখানে ভগবান বিষ্ণু গরুড়কে বলেছেন, হে গরুড়, আমি তোমাকে বলছি মানুষের মৃত্যু ও মৃত্যুর পরের গোপন রহস্য। এই পুরাণে নেই যুদ্ধের গল্প, নেই রাজাদের বীরত্ব, এখানে আছে মৃত্যু, আত্মা, বিচার ও পরলোকের বাস্তব বর্ণনা। এই কারণেই হিন্দু ধর্মে মৃত্যুর পর গরুড় পুরাণ পাঠ করা হয়। মৃত্যুর মুহূর্তে কি ঘটে? গরুড় পুরাণ অনুযায়ী যখন মানুষের শেষ নিঃশ্বাস বের হয় তখন শরীর পড়ে থাকে, কিন্তু আত্মা তখনও সম্পূর্ণ সচেতন। আত্মা দেখে নিজের পরিবার কাঁদছে, নিজের দেহ নিস্তেজ হয়ে পড়ে আছে, কিন্তু সে কিছুই করতে পারে না। ঠিক তখনই আসে যমদূত। যমদূতরা ভয়ঙ্কর, চেহারা কালো, চোখ আগুনের মতো, হাতে যমদণ্ড। যদি মানুষ পাপী হয় তাহলে যমদূতরা নির্মমভাবে আত্মাকে টেনে নিয়ে যায়, আর যদি মানুষ পুণ্যবান হয় তাহলে যমদূত নরমভাবে আত্মাকে নিয়ে যায়। এরপর আমরা জানব আত্মার যাত্রাপথ নিয়ে। মৃত্যুর পর আত্মাকে যেতে হয় যমলোকের পথে। এই পথ ভয়ঙ্কর, দীর্ঘ ও কষ্টে ভরা। পাপী আত্মারা এই পথে ক্ষুধায় কাতর হয়, তৃষ্ণায় ছটফট করে, পায়ে কাটা ও আগুনে হাঁটে। এই কারণেই হিন্দু ধর্মে পিণ্ডদান ও তর্পণ এত গুরুত্বপূর্ণ। যারা জীবিত অবস্থায় মাতা পিতার সম্মান করে, ধর্ম পালন করে, সৎ কাজ করে, তাদের আত্মার পথ সহজ হয়। এরপর আমরা জানব যমরাজের বিচার সম্পর্কে। যমলোক পৌঁছানোর পর আত্মাকে নিয়ে যাওয়া হয় যমরাজের দরবারে। যমরাজ অন্ধ নন, তার কাছে আছে চিত্রগুপ্তের খাতা। চিত্রগুপ্ত প্রতিটি মানুষের চিন্তা, কথা, কাজ ও গোপন পাপ সব কিছু লিখে রাখেন। কেউই বাঁচতে পারে না এর থেকে। সেই অনুযায়ী আত্মার ভাগ্য নির্ধারিত হয়। স্বর্গ আসলে কি? গরুড় পুরাণ কি বলে? স্বর্গ কোনো স্থায়ী জায়গা নয়। গরুড় পুরাণ বলে স্বর্গ হলো পুণ্যের ফল ভোগ করার স্থান। স্বর্গে আছে অপ্সরা, অমৃত সম সুখ, রোগ, দুঃখ, বার্ধক্য সেখানে নেই। কিন্তু পুণ্য শেষ হলে আত্মাকে আবার পৃথিবীতে জন্ম নিতে হয়। স্বর্গ চিরস্থায়ী নয়। আর নরক কি? ভয়ঙ্কর 28টি নরক। গরুড় পুরাণে বলা হয়েছে 28টি নরকের কথা। কিছু ভয়ঙ্কর নরক হলো তাম্মিশ্র নরক, এখানে চুরি ও প্রতারণা করলে রাখা হয়। অন্ধ তাম্মিশ্র নরক, নারী নির্যাতন করলে এখানে রাখা হয়। রৌরব নরক, প্রাণী হত্যা করলে এখানে রাখা হয়। কুম্ভীপাক নরক, নির্দয় ও হিংস্র মানুষদের জন্য। এছাড়াও আরও 24টি নরকের কথা এখানে বলা হয়েছে। এখানে শাস্তি কী দেওয়া হয় সেটা কি আপনারা জানেন? গলিত লোহা পান করানো হয়, আগুনে পোড়ানো, এমনকি শরীর ছিঁড়ে ফেলা হয়। কিন্তু শাস্তিও চিরকাল নয়। পাপ ক্ষয় হলে আত্মা আবার জন্ম পায়। তাহলে স্বর্গ নরক কি সত্যি? গরুড় পুরাণ একটাই কথা বলে, স্বর্গ নরক কোনো কল্পনা নয়, এগুলো হলো কর্মের ফল ভোগ করার অবস্থা। আজ আপনি যা করছেন সেটাই আপনার ভবিষ্যৎ ঠিক করছে। আপনি কাউকে ঠকালে আপনি নিজেকেই শাস্তি দিচ্ছেন। এরপর শেষে একটাই কথা বলার, গরুড় পুরাণ ভয় দেখানোর জন্য লেখা নয়। এটা আমাদের শেখায় সৎভাবে বাঁচতে, অন্যায় না করতে, মানবিক হতে। কারণ মৃত্যুর পর কেউ বাঁচাতে আসবে না,
শুধু আপনার কর্মই আপনার সঙ্গী হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানান যে আপনি কি মনে করেন এসব নিয়ে। আর এমন আরও রহস্যময় ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ। জয় শ্রীরাম।